হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে সকলকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। তো আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী, এই উপলক্ষে ইসকন জামুরিয়াতে এই প্রথম বছর শ্রীধাম মায়াপুরের দিব্য নির্দেশনায় আমরা এই নিত্যানন্দ ত্রয়োদশীতে ব্রতী হয়েছি। আজ 30 তারিখ। আজকে সকাল থেকেই মঙ্গল আরতি, গুরু পূজা, ভাগবত পাঠ ইত্যাদির পরে ভগবানের শৃঙ্গার দর্শন আরতি আপনারা দর্শন করছেন। একাচক্রে যে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিতাই বাড়ি রয়েছে, সেই নিতাই বাড়ির আদলে এই বছরে গৌর নিতায়ের মন্দির এবং শৃঙ্গার হচ্ছে। আজ বেলা 2টোয় শুরু হয়ে যাবে মহানগর সংকীর্তন, তারপরে 5:30টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পর ভাগবত কথা এবং মহা অধিবাস। যত ভক্তবৃন্দ আসবে সবারই হাতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রসাদ বিতরণ করব। আগামীকাল সকালবেলায় মঙ্গল আরতি, ভাগবত পাঠ এবং তারপরে বেলা 10টা থেকে শুরু হয়ে যাবে শ্রী শ্রী গৌর নিতায়ের মহা অভিষেক। অভিষেকের পরে ভোগরাগ, আরতি, পুষ্পাঞ্জলি। 3টে থেকে পুনরায় নিতাই কথা। এরপর সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি এবং কালচারাল প্রোগ্রাম। তারপরে পরের দিন 1 তারিখে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব এবং মাঘী পূর্ণিমা। সেই দিনকে আমরা প্রায় 12 থেকে 15,000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন রেখেছি। তো সেই প্রসাদ বিতরণ হবে এবং অনুষ্ঠানের সমাপন ঘোষণা হবে। তো এই নিত্যানন্দ ত্রয়োদশীকে মাধ্যম করে জামুরিয়ায় যে ইসকন মন্দির তৈরি হলো বা ইসকন মন্দিরের আমরা পরিকল্পনা করছি, তার শুভ সূচনা। আপনাদের সকলের কায়িক, বাচিক, মানসিক, আর্থিক সব রকমের সহযোগিতা একান্ত কাম্য। আমরা সবাই আপনাদের কৃপার উপর নির্ভরশীল। ভগবানের কৃপায় এবং আপনাদের সকলের কৃপায়, সহযোগিতায় জামুরিয়াতে একদিন বিশাল এক ভব্য মন্দির তৈরি হবে, যা এতদ অঞ্চলের মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনার বীজ নিহিত করবে। এই আশা রেখে আমাদের এই উদ্যোগ। তো আমি এখানেই বিরাম দিচ্ছি। তো আমরা ইসকন দুর্গাপুর এবং ইসকন আসানসোলের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।